শুভ দুপুর সবাইকে। আজকে দুপুরে রান্না করলাম দেশি কই। আসলে আমাদের দেশীয় মাছগুলো খুব স্বাদের। দেশি কইগুলোকে সুন্দর করে লবণ মেখে ধুয়ে ভেজে নিয়েছি এবং একদম মচমচে করে ভাজছি, এবং এগুলো সব ভেজে চমৎকার করে রান্না করব। তার জন্য ভাজা হচ্ছে। উল্টে পাল্টে মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। যে কোনো মাছ ভাজাটা ভালো হলে খেতে অনেক স্বাদ লাগে, অনেক টেস্টি হয় আর কি তরকারিটা। মাছগুলো সব ভেজে সুন্দর করে রেখে দিয়ে আমি পেঁয়াজ টমেটোগুলো সব কেটে নিয়েছিলাম। পেঁয়াজ টমেটো কাঁচামরিচ ধনেপাতা পেঁয়াজগুলোকে সুন্দর করে তেলে আমি ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। সকল প্রকার মশলা দিয়ে কষিয়ে নিয়ে টমেটোগুলো আমি দিয়ে দিব। টমেটোগুলো আমি আগেই কেটে নিয়েছিলাম। টমেটো পেঁয়াজ এবং সকল প্রকার মশলা, আদা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সমস্ত কিছু একত্র করে এটা ভুনা করে নিচ্ছিলাম। তরকারিতে মশলা যত বেশি ভালো কষানো হয় তরকারির স্বাদও তত বেশি বৃদ্ধি পায়। এবং হালকা একটু পানি দিয়ে দিয়েছি আমি, ফুটন্ত পানি দিয়ে। আমি সবসময় তরকারিতে ফুটন্ত পানি, গরম পানি ব্যবহার করি, তাতে তরকারির স্বাদটা খুব চমৎকার থাকে, তরকারির স্বাদটা নষ্ট হয় না। ঠান্ডা পানিতে আমার কাছে মনে হয় যে টেস্টটা সেভাবে আসে না, ফোটানো পানি দিলে সেটা আসে। খুব ভালো করে নেড়ে আমি টমেটোগুলোকে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছিলাম। আর রেখে দেওয়া ভাজা মাছগুলো আমি দিয়ে দিব এখন টমেটোর মধ্যে। একটা একটা করে সুন্দর করে আমি দিয়ে দিলাম এবং এই টমেটো সঙ্গে ভাজা মাছগুলোকে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছিলাম, যাতে মাছের ভেতরেও এই মশলা এবং টমেটোর ফ্লেভার এবং এটার খুব ভালো হয়। আমি বাড়তি আর কোনো পানি দেইনি, কারণ আমি আজকে হচ্ছে টমেটো দিয়ে দেশি কই এটাকে আমি একটু মাখা মাখা রাখবো। আমি এটাকে ঝোল করব না। আপনাদের যার যেভাবে ভালো লাগে আপনারা করে খেতে পারেন, আমি সেটা করব না। এই জন্য আমি একটু একদমই মাখা মাখা করে রেখেছি। মাখা মাখা ঝোলে রান্নাটা খুব সুন্দর হয়েছে এবং আমি আসলে এরকম তরকারি খেতে খুব পছন্দ করি। ঝোলের তরকারি আমি খুবই কম খাই, আমার পছন্দ না। আমার সবসময় একটু ভুনা তরকারি বেশি ভালো লাগে। আর আমাদের দেশীয় যে কোনো মাছ খুবই স্বাদ, আমার কাছে অনেক ভালো লাগে এবং এটা পুষ্টিগুণে সমৃদ্ধ। তৈরি হয়ে গেল আজকে আমার দেশি কই ভুনা, টমেটো দিয়ে, পেঁয়াজ টমেটো দিয়ে করে ফেললাম। আপনারাও ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।